নমস্কার, আমি ডক্টর স্বদেশ করাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে। আজকের টপিক ফার্স্ট ট্রাইমেস্টার স্পটিং, অর্থাৎ প্রেগনেন্সিতে বাচ্চা আসার পরে প্রথম 3 মাসের মধ্যে যদি আপনার ব্লিডিং দেখা যায় তাহলে আপনি কি করবেন, বা ব্রাউন ডিসচার্জ দেখা গেলেই বা কি করবেন। আপনার পিরিয়ড মিস হয়েছে, আপনি ইউপিটি করিয়েছেন, সেটা পজিটিভ এসছে, অর্থাৎ দুটো দাগ এসছে, আপনি খুব খুশি। এরপরে হঠাৎ করে আপনি বাথরুমে গিয়ে দেখলেন একদিন অল্প একটু ব্লিডিং দেখা গেল বা অল্প একটু ব্রাউন ডিসচার্জ দেখা গেল, তার সঙ্গে তলপেটে হালকা ব্যথা, আপনি টেনসড। কি হবে, কি করবেন এই সময়? প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে যদি আপনার ক্লিনিক্যাল সিমটমস থাকে, অর্থাৎ গা বমি ভাব, মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, কিছু খেতে না ইচ্ছা করা, মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ লাগা, ভাত দুগাসে বেশি না খেতে পারা, তাহলে ধরে নিতে পারেন যে আপনার প্রেগনেন্সি ঠিকঠাক আছে। বাট স্টিল আপনি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবার পরেও সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যান আপনার টেস্ট কনফার্ম করার জন্য। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সময় পেশেন্ট আসলে টিভিএস স্ক্যান বা ট্রান্সভাজাইনাল স্ক্যান করে থাকেন। এই স্ক্যানের মাধ্যমে অনেক তাড়াতাড়ি কনফার্ম করা যায় আপনার বাচ্চা ঠিক আছে কিনা বা বাচ্চার হার্টবিট এসছে কিনা। 6 উইক 6 ডেজের মধ্যে এই স্ক্যানের মাধ্যমে কনফার্ম করে দেওয়া যায় বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা হার্টবিট ঠিকঠাক আছে কিনা। যদি আপনার বাচ্চার হার্টবিট চলে এসে থাকে তাহলে কোনো অসুবিধাই নেই, আপনি ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ কন্টিনিউ করুন, রেস্টে থাকুন, খাওয়া দাওয়া করুন এবং প্রয়োজনীয় পরীক্ষাপত্রগুলি করিয়ে নিন। যদি কখনো স্পটিং দেখা যায় অথবা ব্রাউন ডিসচার্জ দেখা যায় তাহলে কি করবেন? অবশ্যই প্রথমেই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি অথবা ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি দিয়ে বাচ্চার হার্টবিট কনফার্ম করার চেষ্টা করবেন। অনেক সময় ডাক্তারবাবুরা প্রোজেস্টেরন এবং ডাইড্রোস্টেরন জাতীয় কিছু ওষুধ খেতে অথবা ভ্যাজানে দিয়ে লাগাতে অ্যাডভাইস করে থাকেন। ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ ঠিকঠাকভাবে খাবেন অথবা ভ্যাজানে দিয়ে লাগাবেন। যদি ইউএসজিতে হার্টবিট পাওয়া যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, রেস্টে থাকুন। কিন্তু যদি ইউএসজিতে হার্টবিট না পাওয়া যায় তাহলে কি করবেন? জেনারেলি ডাক্তারবাবুরা পরামর্শ করেন 15 দিন পরে আবার একবার রিপিট ইউএসজি করে কনফার্ম করা। 15 ডেজ পরে বা 2 সপ্তাহ পরে রিপিট ইউএসজি করে যদি আপনার বাচ্চার হার্টবিট চলে আসে তাহলে কোনো অসুবিধাই নেই। যদি হার্টবিট না আসে সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এ তো গেল সোনোগ্রাফিক্যাল স্ক্যানের কথা। এছাড়াও সিরিয়াল বিটা এসিজি ব্লাড থেকে টেস্ট করে অনেক সময় কনফার্ম করা হয় যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা। যদি ডাবলিং ইফেক্ট অফ বিটা এসিজি, অর্থাৎ আপনি একবার বিটা এসিজি করালেন, 48 ঘন্টা পরে সেই টেস্ট আবার রিপিট করলেন, দেখলেন ডাবল হয়ে গেছে, সেক্ষেত্রেও ধরে নেওয়া হয় আপনার বাচ্চা ঠিক আছে। যদি আপনার রিপোর্ট খারাপ থাকে অথবা এই সিমটমগুলোর মধ্যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো অ্যাডমিশন হয়ে যান বা ডাক্তারবাবুর পরামর্শ মতো নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। খুব ইম্পর্টেন্টলি খেয়াল করুন এই সিমটমগুলোর মধ্যে কোনো একটি আপনার আছে কিনা। অসহ্য পেটে ব্যথা বা প্রচণ্ড পেটে ব্যথা, ফেন্টিং অ্যাটাক বা অজ্ঞান হয়ে যাওয়া, কোনো কিছু সাদা দলা বা থোকার মতন বেরিয়ে যাওয়া, আঙুরের থোকার মতো মোলার কোনো জিনিস ভ্যাজাইনা দিয়ে পাস করে যাওয়া, জ্বর, দুর্গন্ধযুক্ত কালো পচা রক্ত শরীরের জায়গা দিয়ে যাওয়া। এই সিমটমসগুলির মধ্যে এক বা একের বেশি সিমটমস যদি আপনার প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো কোনো নির্দিষ্ট হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হয়ে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, নাহলে আপনার জীবনহানির আশঙ্কা থেকে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।